বাংলাদেশের জনপ্রিয় ধারার চলচ্চিত্রে তিনিই ভাস্বর। সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার তার পারিবারিক নাম হলেও মান্না নামে খ্যাত হয়েছেন ঢালিউড পাড়ায়। মাত্র ৪৩ বছরের জীবনে তিনি অভিনয় করেছেন প্রায় ৩০০ ছবিতে। চব্বিশ বছরের ক্যারিয়ারে মান্না যা পেয়েছেন অনেকের ভাগ্যেই তা জোটেনি। সালমান শাহ পরবর্তী বাংলাদেশের চলচ্চিত্র ছিল এককভাবে মান্নার প্রভাবিত। তিনি এবং পরিচালক কাজী হায়াত হয়ে উঠেছিলেন সফল এক জুটি। তখনও মানুষ, বিশেষত শ্রমজীবীরা, হলে গিয়ে দেখতেন মান্নার ছবি। সময় ছিল এমন যখন রকস্টার আয়ুব বাচ্চু পর্যন্ত আম্মাজান গাইতেন প্লেব্যাকে। বিত্তশালীদের সঙ্গে নিম্নবর্গের সংস্কৃতির তখনও যেন খানিকটা যোগ ছিল। নায়ক মান্নাহীন প্রহরে সে সংযোগ সেতু ভেঙেছে পুরোটাই। 1994 সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে নায়ক মান্নার আবির্ভাব। একের পর এক কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি প্রয়াত হন। তাই নায়ক মান্না হয়েই এখনও আছেন তিনি জনতার মানুষে। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইলে জন্ম মান্নার। জন্মদিনে অনন্ত শ্রদ্ধা তার প্রতি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।